রঙ্গে ভরা বঙ্গদেশ, জ্বালানি ছাড়াই বিদ্যুৎ, মাত্র ১.৫ টাকায় বিদ্যুৎ বানিয়ে বিশ্বকে তাক লাগালো বগুড়ার আরডিএ, কুইক রেন্টাল সিন্ডিকেটের দিন শেষ, তীব্র গরমে লোডশেডিং আর বিদ্যুতের ভুতুড়ে বিলে মানুষ যখন নাভিশ্বাস তুলছে, তখন বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি এনেছে এক জাদুকরী সমাধান। টানা ১২ বছর গবেষণার পরে তারা ফ্লাইহুইল প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ জ্বালানিবিহীন বিদ্যুৎ উৎপাদনে সফলতা পেয়েছে। গত ১৬ই আগস্ট এর সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তা আপনারা এ ধরনের খবর দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, এ ধরনের খবরে এখন সয়লাব। বলা হচ্ছে কেন এটি আমাদের জন্য গেম চেঞ্জার, কারণ পানির দরে বিদ্যুৎ পাচ্ছেন। বর্তমানে তেল গ্যাস দিয়ে বিদ্যুৎ বানাতে খরচ হয় ১৬ থেকে ২০ টাকার মতো, আর এই ফ্লাইহুইল প্রযুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ পড়বে মাত্র ১.৫ টাকা বা ১ টাকা ৫০ পয়সা। এতে কোনো জ্বালানি লাগে না। বিদ্যুৎ বানাতে সাধারণত তেল গ্যাস বা কয়লা লাগে, অথবা পারমাণবিক বিদ্যুৎ লাগে, সোলারের মতো রোদ বৃষ্টির উপরে নির্ভরশীল হতে হয়। কিন্তু এই বিদ্যুৎ ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেবে। বিশাল সাশ্রয়। সারা বছর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কিনতে মাত্র ৩৫ থেকে ৪৫,০০০ কোটি আমরা বিদেশে পাঠাই। এই প্রযুক্তি সারা দেশে চালু হলে পুরো টাকাই সাশ্রয় হবে। তাহলে বাধা কোথায়? বাধা হলো কুইক রেন্টাল সিন্ডিকেট। বিদ্যুৎ উৎপাদন না করেও বেসরকারি কেন্দ্রগুলিকে বছরে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিতে হয়। এই লুটেরা সিন্ডিকেট কখনোই চাইবে না দেশের বিজ্ঞানীরা এত সস্তায় বিদ্যুৎ তৈরি করুক। বর্তমানে ২৫ কোটি টাকা ব্যয়ে ১ মেগাওয়াট ক্ষমতার একটি পূর্ণাঙ্গ প্ল্যান্ট তৈরির কাজ চলছে। তো এই যে জ্বালানি ছাড়া বিদ্যুৎ উৎপাদনের শিরোনামে যেসব খবর বের হচ্ছে, এগুলি আসলে আরেকটা ধান্দাবাজি। নিউজে বারবার বলা হচ্ছে ফ্লাইহুইল পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন হবে, কিন্তু এই ফ্লাইহুইল পদ্ধতি কি সেটা বলছে না। ফ্লাইহুইল বিদ্যুৎ উৎপাদনকারী কোনো পদ্ধতি নয়, বরং এটি বিদ্যুৎ স্টোর করে রাখার জন্য বা এনার্জি স্টোরেজ সিস্টেম। বিষয়টাকে অনেকটা ব্যাটারির সাথে তুলনা করা যেতে পারে। ব্যাটারি চার্জ দিয়ে যেরকম আপনি বিদ্যুৎ ধারণ করে রাখতে পারেন, সেরকমভাবে এই ফ্লাইহুইলে বিদ্যুৎ ধারণ করে রাখা যায়। এখন প্রশ্ন হচ্ছে ফ্লাইহুইল বিদ্যুৎ স্টোর করে কিভাবে? এক্ষেত্রে একটি চাকাকে প্রথমে বিদ্যুৎ দিয়ে ঘোরানো হয় এবং চাকাটির ঘূর্ণন যেন ঘর্ষণ বা ফ্রিকশনের কারণে থেমে না যায়, এজন্য চাকাটিকে একটা বায়ু শূন্য স্থানে ম্যাগনেটের উপরে বসিয়ে রাখতে হয়। এরপর যখন বিদ্যুতের প্রয়োজন হয় তখন এই ঘূর্ণায়মান চাকা থেকে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ বের করে নিয়ে আসা হয়। তার মানে এই পদ্ধতিতে বিদ্যুৎ শক্তিকে গতিশক্তিতে রূপান্তর করে স্টোর করা হয়। এর কর্মদক্ষতা মোটামুটি ৯০%, অর্থাৎ আপনি ১০০ ইউনিট বিদ্যুৎ যদি চাকাটিতে ধারণ করান তাহলে এখান থেকে ৯০ ইউনিট বিদ্যুৎ ফেরত পাবেন। এই পদ্ধতি মূলত ব্যবহার করা হয় বিদ্যুৎ স্টোর করে রাখার জন্য। যেমন কোনো কারণে যদি বেশি বিদ্যুৎ উৎপাদন করে ফেলা হয় তাহলে অতিরিক্ত বিদ্যুৎকে ফ্লাইহুইলের মাধ্যমে স্টোর করা হয়। এরপরে জাতীয় গ্রিডে যখন বিদ্যুতের ঘাটতি দেখা যায় তখন এই ফ্লাইহুইল থেকে আবার বিদ্যুৎ বের করে নিয়ে আসা যায়। তো জ্বালানি ছাড়া বিদ্যুৎ অসম্ভব। এখানে জ্বালানি না বলে যদি শক্তি বলি তাহলে বিষয়টা আরো স্পষ্ট। বিদ্যুৎ উৎপাদন করতে শক্তি লাগবেই। সেই শক্তি হতে পারে বায়ু শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদি। তো বগুড়ায় দেখা যাচ্ছে হিরো আলমের অভাব নেই। ফ্লাইহুইল থেকে বিদ্যুৎ উৎপাদনের দাবি থেকে এখন সেখানে ২৫ কোটি টাকার বিনিয়োগ করা হচ্ছে। তো প্রশ্ন হলো বগুড়ায় কোন শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে? শূন্য থেকে শক্তি সৃষ্টি করা সম্ভব নয়। যারা সরকারি টাকা বিনিয়োগ করছেন তারা নিশ্চিতভাবে জানেন কিভাবে এটি কাজ করছে। সবাইকে সেটা জানালে ভালো হতো, কারণ দেশের শক্তি সংকটের এই সময়ে সারা দেশে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে। বড় পুকুরিয়াতে নতুন করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনন করতে হবে না, বা রূপপুরের পারমাণবিক প্রকল্প বন্ধ করে দিলেও চলবে। এছাড়া বিজ্ঞানের সূত্র যখন ভুল প্রমাণিত হয় তখন সেটা সবারই জানা উচিত। আর যদি দেখা যায় পুরোটাই ভাওতাবাজি, তাহলে পিটিএ এদের পাছার ছাল তুলে দিতে হবে এবং যেসব সাংবাদিক এসব খবর প্রকাশ করে তাদের সাংবাদিকতা করার অধিকার কেড়ে নিতে হবে। আগাছা দমন করতে হয়। অপবিজ্ঞান নিয়ে হইচই করা হলে বিজ্ঞান সেখানে বিকশিত হয় না। তো বাংলাদেশে প্রায় দেখা গেল নানা ধরনের অপবিজ্ঞানের ক্লেম বা সিওডো সায়েন্স নিয়ে দাবি করা হয়। যেমন একই সময়ে এক মাদ্রাসার ছাত্র বলছে সে মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতেছে। আবার প্রায় দেখা যায় যে কেউ নিউটনের দ্বিতীয় সূত্র বা তৃতীয় সূত্র ভুল প্রমাণ করতেছে এবং সেগুলি নিয়ে পত্রিকায় নিউজ হচ্ছে। অথবা দেখা গেল যে বিনা তেলে হেলিকপ্টার চালাচ্ছে, বিনা তেলে
গাড়ি চালানোর ব্যাপারে মাইজ ভান্ডারের পীরেরাও বলে থাকেন, কিন্তু সেটা আধ্যাত্মিক ব্যাপার। যখনই কেউ বিজ্ঞান বা বস্তু বিজ্ঞানের ক্ষেত্রে একই ধরনের দাবি করে, তখন সেটার সপক্ষে সঠিক যুক্তি দরকার, বৈজ্ঞানিক বিশ্লেষণ দরকার, এবং যারা বিজ্ঞান জানে, প্রকৌশল জানে, তাদের দ্বারা এটা পরীক্ষা করতে হবে। না হলে এ ধরনের খবর প্রকাশ করে বাংলাদেশের যে বিজ্ঞানের যে অবস্থা যে কত শোচনীয় সেটা প্রমাণ করে। বারবার একই ধরনের ঘটনা ঘটতেছে। তো বাংলাদেশে দেখা গেল যে জ্বালানি ও বিদ্যুৎ সংকট কেটে গেল। দেশে এত মেধাবী থাকতে সরকার বিরোধী দলের কাছে পরিকল্পনা চাওয়ার কোনো দরকার ছিল না। মেধার উপযুক্ত মূল্যায়ন করতে হবে। আমার মনে হয় যে বাংলাদেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শক্তির নিত্যতা সূত্র বা ল অফ কনজারভেশন অফ এনার্জি পড়ানো উচিত। শক্তির সৃষ্টি বা ক্ষয় নেই। বিশ্বজগতে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। শক্তি কেবল এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হতে পারে। পদার্থবিজ্ঞানের শক্তির সংরক্ষণশীলতা বা নিত্যতা সূত্র অনুযায়ী কোনো বাহ্যিক শক্তি বা জ্বালানি ছাড়াই স্থায়ীভাবে বা অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করা অসম্ভব। তো ফ্লাইহুইল মূলত একটি এনার্জি স্টোরেজ বা শক্তি সংরক্ষণের মাধ্যম, যা দিয়ে শক্তি জমা রাখা যায়, কিন্তু এর দ্বারা নিজের থেকে নতুন কোনো শক্তির উৎস তৈরি করা যায় না। তাই এই প্রযুক্তিটি কিভাবে কাজ করছে এবং এর ইনপুট শক্তি কোথায় থেকে আসছে তা নিয়ে আরো নিবিড় বৈজ্ঞানিক মূল্যায়নের প্রয়োজন রয়েছে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।